আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন। আজকের পর্বে আমরা বায়োলজির এমসিকিউ সলভ করব অধ্যায় ভিত্তিক। আজকে সপ্তম অধ্যায়টা সলভ করাবো। এখন দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটির সংক্রমণে যক্ষ্মা হয়? 4টা অপশন: ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং প্রোটোজোয়া। তাহলে আমাদের কি যক্ষ্মাটা হয় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে বা সংক্রমণে যক্ষ্মা হয়। তাহলে উত্তরটা কি হবে? ব্যাকটেরিয়া। এখানে মাইকোব্যাকটেরিয়ামটা MY দিয়েও লেখা যায়। তাহলে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আক্রমণ কি হয়? যক্ষ্মা হয়, এটা একটা ব্যাকটেরিয়া। তাহলে উত্তরটা হচ্ছে ব্যাকটেরিয়া। 2 নম্বর হচ্ছে, উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে কোনটি? উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে প্রধানত সাহায্য করে কি? স্টোমাটা, যেটা আরেকটা নাম হচ্ছে পত্ররন্ধ্র। তাহলে উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে প্রধানত স্টোমাটা, বা এটা আরেকটা নাম হচ্ছে পত্ররন্ধ্র। লেন্টিসেল, লেন্টিসেল কি? উদ্ভিদের কাণ্ডের ভিতর যে সূক্ষ্ম ছিদ্র থাকে সেটাকে বলা হয় লেন্টিসেল। আর মূলরোমটা কি? মূল, উদ্ভিদের মূল, সেটাকে বলা হচ্ছে মূলরোম। তাহলে কি উদ্ভিদের গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে কি? প্রধানত সাহায্য করে স্টোমাটা বা পত্ররন্ধ্র। তারপর লেন্টিসেলও গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে এবং মূলরোমও গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে। তাহলে উত্তরটা 3টাই হবে, অর্থাৎ কি এটাও হবে, লেন্টিসেলও হবে, মূলরোমও হবে। তাহলে উত্তর কোনটা? 1, 2 আর 3। এখন আমরা পরবর্তী পেজে যাব। এরপর দেখো, একটা উদ্দীপক দেওয়া, শারীরিক দুর্বলতার জন্য রীতা ডাক্তারের শরণাপন্ন হলো। ডাক্তার তার দেহে রক্তের একটি বিশেষ কণিকার অপর্যাপ্ততার বা অভাবের কথা জানান। ঘাটতি পূরণে ডাক্তার তাকে পুষ্টিকর খাবার ও শাকসবজি অধিক পরিমাণ খেতে পরামর্শ দিলেন। তাহলে দেখো, রীতার সমস্যা কি ছিল? শারীরিক দুর্বলতা। দেখো 3 নম্বর প্রশ্ন, রীতার রক্তে কোনটির অভাব রয়েছে? 4টা অপশন: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এবং রক্তরস। এখন দেখো, লোহিত রক্তকণিকা কি? লোহিত রক্তকণিকা যদি আমাদের শরীরে অভাব থাকে বা রক্ত শূন্যতা থাকে, সেক্ষেত্রে আমার কি হয়? শারীরিক দুর্বলতার সৃষ্টি হয়। শ্বেত রক্তকণিকা আমাদের কি করে? জীবাণু ভক্ষণ করে জীবাণুর হাত থেকে রক্ষা করে। অর্থাৎ এটার কাজ কি? শ্বেত রক্তকণিকা জীবাণু ভক্ষণ করে জীবাণুর হাত থেকে রক্ষা করে মানুষকে সুস্থ রাখে। অনুচক্রিকা কি? যদি কোথাও আমাদের কেটে যায়, সেক্ষেত্রে অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাঁধিয়ে দেয়, অর্থাৎ রক্ত জমাট বেঁধে রক্ত পড়াটা বন্ধ করে দেয়। তাহলে অনুচক্রিকার কাজটা কি? সে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, আর রক্তরস কি করে? রক্তরস রক্তকণিকা ধারণ করে। তাহলে দেখো, লোহিত রক্তকণিকার যদি অভাব থাকে তাহলে শারীরিক দুর্বলতার সৃষ্টি হয়। শ্বেত রক্তকণিকা জীবাণুর হাত থেকে রক্ষা করে জীবদেহ থেকে সুস্থ রাখে। যদি শ্বেত রক্তকণিকার অভাব হয়, সেক্ষেত্রে কি শরীর অসুস্থ হয়ে যায়। তারপর 3 নম্বর হচ্ছে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যদি অনুচক্রিকার অভাব থাকে তাহলে রক্ত জমাট বাঁধবে না বাঁধলে কি ক্রমাগত তোমার রক্ত পড়েই যাবে, অর্থাৎ রক্ত স্বল্পতা তৈরি হবে। রক্তরস রক্তকণিকা ধারণ করে। তাহলে উত্তরটা কি? ক, লোহিত রক্তকণিকা শারীরিক দুর্বলতা সৃষ্টি করে। 4 নম্বর হচ্ছে, এই বিশেষ কণিকাটি অর্থাৎ লোহিত রক্তকণিকাটি যেহেতু লোহিত, তার মানে এখানে লৌহ বা আয়রন অবশ্যই যুক্ত থাকবে। তাহলে লৌহ উপাদান বা লোহের আরেক নাম কি? লৌহটা কি? আয়রন উপাদান যুক্ত। এরা কি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। লোহিত রক্তকণিকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং কার্বন ডাইঅক্সাইড ধারণ করে না, কারণ হচ্ছে এরা কার্বন ডাইঅক্সাইড কি বাইকার্বনেট হিসেবে HCO3 বাইকার্বনেট হিসেবে এরা কি যুক্ত হয়, এটা ধারণ করে না, কার্বন ডাইঅক্সাইডটা কি ধারণ করে না। তাহলে কি এটা কি? যেহেতু এটা লোহিত রক্তকণিকা, অবশ্যই এখানে লৌহ উপাদানটা থাকবে। এরা কি করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কি দেহে অক্সিজেনের সাপ্লাই দেয়, আর এরা কার্বন ডাইঅক্সাইড ধারণ করে না। এখানে কার্বন ডাইঅক্সাইডটা কী হিসেবে থাকে? বাইকার্বনেট আয়ন হিসেবে থাকে। অর্থাৎ উত্তরটা কি? 1 আর 2। উত্তরটা হচ্ছে ক। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।